অনেকেই গিয়েছেন, আমিও শেষমেশ বেরিয়েই পড়লাম মনে মহাদেবের নাম নিয়ে। উদ্দেশ্য 144 বছর পর আসা এই মহাপুণ্য কুম্ভের সাক্ষী হওয়া। পুণ্যলাভ কতটা হবে জানি না, তবে শুধুমাত্র ভক্তি আর আস্থায় ভর করে হেঁটে চলা এই লাখো মানুষের সাথে পা মেলানোর যে বিরল অভিজ্ঞতা, তা হাতছাড়া হতে দেওয়া চলে না। তাই আমিও বেরিয়েই পড়লাম আসল ভারতবর্ষকে খুব কাছ থেকে অনুভব করার উদ্দেশ্য নিয়ে মহাকুম্ভ মেলা দেখতে। আগের দিন দুপুরে হাওড়া থেকে ধরলাম হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত পাটনা শহরে পৌঁছে দিল প্রায় রাত 11টা। আজ রাত্রি আমাদের কাটবে পাটনা স্টেশন থেকে 1.5 কিলোমিটারের মধ্যে থাকা এই হোটেলটিতে। পরদিন সকালেই পাটনা থেকে আবার আমাদের ট্রেন, এবারের গন্তব্য বারাণসী। বারাণসী পৌঁছলাম সকাল 9:30। স্টেশনে ঢোকার মুখেই ট্রেন থেকেই বাঁ দিকে দেখা গেল একটি বাস স্ট্যান্ড। ব্যাস, ট্রেন থেকে নেমে কাউকে কিছু না জিজ্ঞেস করে রওনা দিলাম ওই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে গিয়েই পেয়ে গেলাম প্রয়াগরাজ যাওয়ার বাস। প্রয়াগরাজ পৌঁছে দেবে 3.5 ঘন্টায়, ভাড়া নেবে 180 টাকা করে। বাস থেকে নামলাম ঝুসি বাস স্টপে। দেখা হয়ে গেল এই বাইক দাদার সাথে। উনি আমাদের এগিয়ে দেবেন অনেকটা, পার হেড 150 টাকা করে, মোট 300 টাকায়। বাইক থেকে নেমে আর কাউকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন পড়ল না। সবাই যেদিকে হাঁটছিল আমরাও সেই দিকে হাঁটা লাগালাম। কুম্ভ মেলার বিশেষত্ব হলো এর বিশালতা, আর অপর এক বিশেষত্ব অবশ্যই হেঁটে চলা। কুম্ভ মেলা কিন্তু আর 5টা ট্যুরিস্ট স্পটের মতো আয়েশ করে ঘুরতে যাওয়ার কোনো জায়গা নয়। এখানে পৌঁছতে হলে শারীরিক পরিশ্রম আপনাকে করতেই হবে। এখানে বেশিরভাগ লোক নদীর তীরে দাঁড়িয়েই স্নান করছিলেন। আমরা অবশ্য একটি নৌকায় চেপে বসলাম। নৌকাটি আমাদের তীর থেকে সামান্য একটু দূরে নিয়ে যাবে।
এখানে আসতে পেরে যে অনুভূতিটা হলো তা হলো, ধন্য আমি যে জন্মেছি এই দেশে, ধন্য আমি যে পৃথিবীতে আছি এই সময়ে, ধন্য আমি এই কোটি কোটি পুণ্যার্থীদের একজন হতে পেরে। প্রিয়জনদের জন্য নদীর পবিত্র জল সাথে নিয়ে শুরু হলো আমাদের কুম্ভ মেলা থেকে ফেরার যাত্রা। সাড়ে 3 ঘন্টার রাস্তা সন্ধেবেলার জ্যামে 5.5 ঘন্টা লেগে গেল। বাস খানিকটা ব্রেক দিয়ে আবার জার্নি শুরু করলো। বারাণসীতে আমাদের একটি হোটেল বুক করা ছিল। এই হোটেলে পৌঁছতে হয়ে গেল রাত 10টা। হোটেলের ঘরেই ডিনার সেরে আজকের দিনটা আমাদের শেষ হলো। পরদিন সকালে আমাদের হাতে ছিল শুধু একটা বেলা, আর বেনারসে থেকেও একটিও ঘাট দেখব না, তাই আমরা রওনা দিলাম আমাদের হোটেল থেকে সবচেয়ে কাছের ঘাট 80 ঘাটের উদ্দেশ্যে। এখানে রাইডিংয়ের জন্য অনেক বোট আছে। আমরা পছন্দ করলাম এই বোটটিকে। ছবির মতো সুন্দর বেনারসের ঘাটগুলি এর পাশ দিয়ে আমাদের বোটটি এগিয়ে চলল। এবার ফিরতে হবে হোটেলে, কারণ চেক আউটের সময় হয়ে আসছে। এই হোটেলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্ট সেরে শুরু হলো আমাদের গোছগাছ। হোটেল থেকে চেক আউটের পরও আমাদের কাছে কিছুটা সময় ছিল। আমরা রওনা দিলাম কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু মন্দিরে প্রবেশের ভিড় দেখে দূর থেকেই বাবা বিশ্বনাথকে প্রণাম করে আমাদের ফিরতে হলো। ফেরার পথে প্রথমে মালাই লস্যি আর তারপর পান অবশ্যই টেস্ট করতে ভুললাম না। প্রায় 8 ঘন্টা দেরিতে চলা ট্রেন আমাদের বাধ্য করলো স্টেশনের পাশেই থাকা একটি ডরমিটরিতে কয়েক ঘন্টা আশ্রয় নিতে। অবশেষে সঠিক সময়ে পৌঁছলাম বারাণসী স্টেশনে। মনের মধ্যে এক অদ্ভুত অবিবরণীয় পরিতৃপ্তি নিয়ে।